গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা দিনের শুরু আজকে। তো আজকে ঠান্ডাটা একটু কম অন্য দিনের তুলনায় আপাতত। এখন রাত্রে জানি না কি হবে। তো আমি চলুন আবার চা দিয়ে শুরু করি আমাদের মর্নিংটা। এখন আমি চা বানাবো। আমি বসে গেছি আবার আমি চা মুড়ি নিয়ে, আমার চা আর এই যে মুড়ি নিয়ে বসেছি। চা মুড়ি খেয়ে তারপরে করব ব্রেকফাস্ট বানাবো। দেখি আজকে ব্রেকফাস্টে কি বানানো যায়। আজ ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি পাস্তা। এই যে পাস্তা নিয়ে এসেছি, আর তার সাথে দেব এই যে আলু, পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর এই যে আমাদের ম্যাগি মশলা। এই দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি। পাস্তা কেমন করে বানাচ্ছি সেটাও সবাই জানে, পাস্তা বানাতে সেটা বলার কিছুই নেই। তো আমি আজকে আমার এই ব্রেকফাস্টটা বানাচ্ছি। চলে এলাম আমি রান্নাঘরে। তো আমার মেয়ের খুব ভালো লাগে পাস্তা। মেয়েই বললো যে আজকে পাস্তা বানাও। ওর মোমো, পাস্তা এগুলো খুবই ভালোবাসে ও খেতে। তাই সবাই পাস্তা বানায়, কিন্তু আমি কীভাবে পাস্তা বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সরি, আপনি বলবো না, তুমিই বলবো। আমি অত আপনি আপনি করতে পারি না, আমি তুমিতেই ঠিক আছে, তুমিই বলবো। সবাই আমার বন্ধু, বন্ধুদেরকে তুমিই বলবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। জল দিয়ে জলটা গরম হওয়ার পরে জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে জলটা গরম হবে, ফুটবে, তারপর পাস্তাটা দেব। পাস্তাটা দিলে তাহলে পাস্তাগুলো বেশ লম্বা লম্বা হয়, ফুলে ওঠে। তো এইভাবেই আমি বানাই পাস্তা। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম সামান্য। এবারে জলটা ফুটবে, ফোটার পরে আমি পাস্তাগুলো দেব। জল টকবক করে ফুটে গেছে। এই ফুটন্ত জলের মধ্যে এই যে আমার পাস্তাগুলো রেখেছি, পাস্তাগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে এগুলোকে ডুবিয়ে দিই। এবার একটুখানি ফুটুক, আমি একটু ঢাকা দিয়ে যাই, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এই যে এই থালাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলব। 10 মিনিট ফুটে গেলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে পাস্তার জন্য আমি আলু কুচিয়ে নিয়েছি, আলু দিয়ে করব। আলু কেটেছি, টমেটো, আর এখানে একটু ধনেপাতা দেবো। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার, ধনেপাতার খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। আর এখানে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে, আমি এগুলো কুচিয়ে নিয়েছি। আর পাস্তা অনেকে আদা রসুন বাটা দিয়েও করে, ওগুলো পেস্ট করে, কিন্তু আমি আদা রসুন দেব না। আমার মেয়ে আলু দিয়েই বেশি ভালোবাসে, তাই আমি আলু দিয়েই করব। সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছে। এই পাস্তা ফুটতে ফুটতে সিদ্ধ হতে দেখি এবারে পাস্তার কি হাল। 10 মিনিট হয়ে গেছে। পাস্তাগুলো দেখুন কেমন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, সিদ্ধও হয়ে গেছে কত সুন্দর, সব নরম হয়ে গেছে। আমি এবার এটাকে ছেঁকে জলটা ঝরিয়ে নিই। দেখুন এবার আমি এই ঝুড়িটার মধ্যে ছেঁকে নিলাম পাস্তাটাকে। একটুখানি জলটা ঝরে যাক, জল ঝরে গেলে তারপরে আমি আবার পাস্তা শুরু করব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি আলু পেঁয়াজগুলোকে সব ভেজে নিই। এইভাবে তোমরাও করতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে আমার এরকম পাস্তা বানানো। আলু দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে তোমরাও একবার ট্রাই করতে পারো। সব আমি দিয়ে দিলাম, আমি আলু পেঁয়াজ সব একসাথেই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, কুচানো কাঁচা লঙ্কা সবই একসাথে দিয়ে দিলাম। টমেটোটা পরে দেবো, নাহলে না টমেটোটা থেকে জল ছেড়ে যাবে তো, আর তখন এগুলো ঠিক মতন ভাজা হবে না।
এই টমেটোটা পরে আলাদা করে ভাজবো। সব একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিই। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি নুন হলুদ দেবো। হালকা একটু সামান্য ভাজা ভাজা হলে তারপরে আমি নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেবো। এর মধ্যে খুব টেস্ট হয় এরকম করে পাস্তা বানালে। আমার তো খুব ভালো লাগে এরকমই পাস্তা, আদা রসুন পেস্টের থেকে। এটা একটা আলাদা রকমের স্বাদ, ওইটা আলাদা রকমের স্বাদ, দুটো দুই রকমের স্বাদের। ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। আলু পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি টমেটোটা দেবো এর মধ্যে। টমেটোটা দিয়ে দিলাম। আমাদের একটু ভাজা হয়ে যাবে। টমেটো নরম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মিশেও যাবে এর সঙ্গে। টমেটোগুলো মিলেও গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজা ভাজা একটু আঁচটা কমিয়ে দেবো, তাহলে কড়াইটা আমার পুড়ে যাচ্ছে। এবারে আমি পাস্তাগুলো ঢেলে দেবো এর মধ্যে। জলও ধরে গেছে। মিলানো হয়ে গেছে। এবারে একটু সামান্য চিনি দেবো, তাহলে টেস্ট ভালো হয়, কম্বিনেশনটাও ঠিক থাকে, নুন মিষ্টি। সামান্য মিষ্টি দিলাম, চিনি। মিষ্টিটা মিলে গেলে এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে ম্যাগি মশলাটাকে ভালো করে মিলিয়ে নিই। ভালো করে মিলিয়ে এটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে হলুদ হলুদ হয়ে গেছে। খেতেও বেশ ভালো লাগে। এখন নাড়াচাড়া করার পর আমি সস দিয়ে দিলাম। সস দিয়ে দিতে হবে। ঘরে যদি সস থাকে তো ভালো, নাহলে এরকম 2 টাকাওয়ালা পাউচও ঠিক আছে। যেহেতু আমাদের দোকান আছে, আমি দোকানের থেকেই নিয়ে চলে আসি পাউচ। দিয়ে দিলাম। বেশ ইয়ামি ইয়ামি লাগছে আমার পাস্তাটা। খেতেও নিশ্চয়ই ইয়ামি ইয়ামি লাগবে। ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। লাস্টে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। তো ঝাঁঝ উঠেছে কাঁচা লঙ্কার। ধনে পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে দিলেই ব্যাস হয়ে গেল পাস্তা। পাস্তা রেডি। এই যে আমি বেড়ে দিয়েছি মেয়ের জন্য আর বরের জন্য। এবারে আমি ওদেরকে দিয়ে আসি। হয়ে গেছে আমার পাস্তা রেডি। ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। আমার বরকে দিয়েছি পাস্তা। এবারে খেয়ে বলো সবাইকে যে কেমন বানিয়েছি আমি। খুব সুন্দর হয়েছে। বাহ, ভালো হয়েছে তো? বন্ধুরাও শুনুক। খুব সুন্দর হয়েছে। শুনেছো তোমরা সবাই? ভালোই হয়েছে পাস্তা। আমিও বসেছি পাস্তা নিয়ে, দেখি কেমন হয়েছে টেস্ট করে। এই যে আমিও পাস্তা নিয়ে বসেছি। এবারে আমি একটুখানি টেস্ট করে দেখি।
জাস্ট ফাটাফাটি, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তোমরাও এরকম বানাতে পারো, ট্রাই করতে পারো, করে দেখতে পারো যে কেমন লাগে, কেমন টেস্ট। ঠিক আছে, আজকে দাদা বাজার থেকে পেঁয়াজ কলি নিয়ে এসেছে, কি সুন্দর তাজা একদম পেঁয়াজ কলি। দেখো, পেঁয়াজ কলি আর শিম এনেছে আজকে বাজার থেকে। তো আজকে বানাবো শিম চচ্চড়ি করব, আর পেঁয়াজ কলি আলু ভাজা আর ডাল। আজকে মাছ আনেনি, আজ বৃহস্পতিবারও নিরামিষই করব আজকে। তাই পেঁয়াজ কলি ভাজা করব, পেঁয়াজ কলি আলু ভাজা আর শিম চচ্চড়ি করব। এখানে আমার আলু পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে, এখন আলু পেঁয়াজ কলি ভাজবো। আর এখানে আমি শিমও কেটে নিয়েছি শিম চচ্চড়ির জন্য, আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা, ধনে পাতা ওটা তো বেটেই দেবো, আর টমেটোটা শিমের মধ্যেই দিয়ে দেবো। আমার শিম 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 চচ্চড়ি আর আজকের হলো পেঁয়াজ কলি আলু ভাজা আর মসুরির ডাল ধনে পাতা দিয়ে করব। এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি এগুলোকে বাটবো শিম চচ্চড়িতে দেওয়ার জন্য। আমার মসুরির ডাল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ডাল তৈরি। আর পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, হয়ে গেছে আমার ভাজা। আর এই যে শিম চচ্চড়িও হয়ে গেছে। আজকের আমাদের দুপুরের লাঞ্চ হলো এটাই, নিরামিষ, ডাল, মসুরির ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা আর শিম চচ্চড়ি। রাত্রে রুটি দিয়েও এটাই খাওয়া হবে।